নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমি সিংহ রাশির ক্ষেত্রে কথা বলতে চলেছি। সিংহ রাশির এই বছরের ফেব্রুয়ারি মাস এবং তার সঙ্গে সারা বছর কীরকম কাটবে, তার সঙ্গে কি কি বাধা বিপত্তি, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আপনাদের উপকারগুলি জেনে নিন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সিংহ রাশির ক্ষেত্রে অনেক কিছু তথ্য আপনাদের জানাতে চলেছি। সিংহ রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে 50% খুব ভালোভাবে যাবে এবং 50% একটু কষ্টকর হবে। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমে খারাপ দিকগুলি আলোচনা করে নিচ্ছি। সেগুলি হলো স্বাস্থ্য সচেতনতা। সিংহ রাশির ব্যক্তিরা এই বছরটা স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন, কারণ এবারে আপনাদের শরীর খারাপ হওয়ার প্রবণতা অনেকটাই দেখা গেছে। তাই ভালোভাবে খাবার দাবার গ্রহণ করবেন এবং কোনো ফাস্ট ফুড জাতীয় খাবার আপনারা খাবেন না, খেলেও কম খাবেন এবং যতটা পারবেন সবজি খাওয়ার চেষ্টা করবেন। একটু নিরামিষ জাতীয় খাবার আপনারা খেতে পারেন। মাসে যদি 20 দিন আপনারা নিরামিষ ধরনের খাবার খান, দেখবেন আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, এবং মাংস থেকে একটু বিরত থাকবেন, তাহলে দেখবেন আপনারা ঠিক ফলাফল পাবেন। এই কথাটি আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এছাড়াও আরেকটি দিক হলো, সংসারে হয়তো একটু কোনো অশান্তি লাগতে পারে। হ্যাঁ বন্ধুরা, সেই সব দিক থেকে আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ আমি আগেই বলেছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির দিকটা একটু হলেও কষ্টকর হবে। এছাড়াও আপনারা সাবধানে চলাফেরা করবেন, কেননা কখনো দুর্ঘটনা যেন না হয়। এছাড়াও অনেক কুমতলবী মানুষদের সঙ্গে আপনার পরিচয় হবে এই বছরে। তাদের থেকে দূরে থাকুন, তাদের সঙ্গে জীবনের কোনো কথা শেয়ার করবেন না এবং তাদের সঙ্গে মিশবেন না। দেখবেন আপনি উন্নতি করবেন, না হলে তারা আপনার জীবনে এসে আপনাকে ধ্বংস করে দেবে, তার সঙ্গে আপনার টাকা নয় হয়ে যাবে। সেই সব রোধ করতে আপনারা এই দিকটি মেনে চলুন, আপনাদের আমি আগে থেকে সেটি জানিয়ে দিলাম। এছাড়াও আরেকটি খারাপ দিক দেখা যাচ্ছে, সেটি হলো সিংহ রাশির ব্যক্তিরা যদি ঘর বাড়ি করতে চান, সেখানে একটু বাধাপ্রাপ্ত হতে পারে, কেননা যারা প্রতিবেশী আছে তারা বাধা দিতে পারে। তার সঙ্গে আপনার অর্থর জন্যও কিছুটা আটকে যেতে পারে। তাই ভালোভাবে সফল হয়ে তারপর এই বড় কাজটির মধ্যে নামুন, সেটি আপনাদের আগে থেকে আমি জানিয়ে দিলাম। এই কটি খারাপ দিক দেখা গেছে সিংহ রাশির ক্ষেত্রে। এবার আমি ভালো দিকগুলি আলোচনা করছি। আপনি সম্মান পাবেন অনেক জায়গায়, আপনার মাথা কখনো নিচু হবে না এবং পরিবারের অশান্তি থাকলেও আপনাকে কেউ ভুল বুঝবে না। এই কথাটি আপনি মিলিয়ে নেবেন একদম 100% গ্যারেন্টি হিসাবে। হ্যাঁ বন্ধুরা, অর্থর উন্নতি না হলেও কিন্তু আরেকটি ভালো যোগ দেখা যাচ্ছে, সেটি হলো আপনার লটারি প্রাপ্তি। তাই 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আপনি কোনো একটি লটারি কাটুন, দেখবেন আপনার ভাগ্যের পথ খুলে যাবে। এছাড়াও আরেকটি ভালো দিক হলো, যে সমস্ত আপনজনেরা
আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছে তারা ফিরে আসবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে। আরও জানা যাচ্ছে যে সিংহ রাশির একটুখানি কষ্টকর জীবন হলেও তারপরে কিন্তু সুখের আলো দেখা যাচ্ছে, কারণ সুখ এবং দুঃখ ভাগ্যর চাকার মতো পরিবর্তন হয়। হ্যাঁ বন্ধুরা, তাই এই দুঃখের চাকা যখন আস্তে আস্তে ঘুরবে তখন সুখের চাকা নিশ্চয়ই ফিরে আসবে আপনার কাছে। তবে আমি একটি মন্ত্র জানিয়ে দিচ্ছি, এই মন্ত্রটি আপনারা জপ করলে অনেকটা মুক্তি পেতে পারেন। সেই মন্ত্রটি হলো ওম হর হর মহাদেব। এই মন্ত্রটি আপনারা দিনে 2বার 3বার করে জপ করবেন, সকাল এবং সন্ধেবেলা। দেখবেন আপনার উন্নতি হবে এবং সমস্ত খারাপ দিকগুলি দূরে চলে যাবে আস্তে আস্তে। এরকম নানা রকম অজানা তথ্য আমার চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে সেগুলি দেখে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।